এভরিওয়ান, সবাইকে নতুন বছর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমি অনেক দিন পর তোমাদের কাছে একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে থেকে এই ক্লাস এখন কন্টিনিউ ক্লাস হবে। আমি বাড়ি ছিলাম না কয়েকদিন, তো সেই জন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি এবং বছরের শেষ, তো সেই জন্য কয়েকদিন একটু বিন্দাসে ছিলাম। তো এখন আবার নতুনভাবে পড়াশোনা শুরু করছি। আমি তোমাদের কাছে ফিজিক্যাল সায়েন্স থেকে মোট 30টা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর তোমরা অনেকেই জানো, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, যে আমি তোমাদের সাথে নানান ক্লাসের প্রশ্ন উত্তর আলোচনা করি, যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, জিকে, লজিক্যাল রিজনিং। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে আগের ক্লাসগুলো ভিজিট করো। প্রথম প্রশ্ন হচ্ছে, অম্লবৃষ্টিতে যে অ্যাসিডটি সবথেকে বেশি থাকে সেটি হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এছাড়াও নাইট্রিক অ্যাসিডও থাকে। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। কী হয়, সালফিউরিক অ্যাসিড মানে হলো SO4, মানে SO4 সালফাইড, ওইটা হলো জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে। আবার নাইট্রিক অ্যাসিড মানে হলো নাইট্রোজেন NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওটা হচ্ছে জল H2ওর সাথে বিক্রিয়া করে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তারপর মানবদেহের চক্ষু লেন্সটার প্রকৃতি কি উভোত্তল প্রকৃতির হয়। তারপর হচ্ছে 3 নম্বর, সাধারণ তুলাযন্ত্র বা দাড়িপাল্লা দিয়ে মাপা হয় ভর, যেটা হলো মাস। আর স্প্রিং তুলাযন্ত্র দ্বারা আমরা মাপি ওজন বা ভর বা ওয়েট। আমরা হচ্ছে কোনো সময় বলি না যে আমাদের ভর, আমরা যে মাপি সেটাকে বলি হচ্ছে ভর। তো সেটা আসলে ভর নয়, সেটা হচ্ছে ভার, মানে ওয়েট। ভার, ওয়েট আর মাস দুটো সম্পূর্ণ আলাদা। আমি নিচে লিখে দিয়েছি, দেখো 5 নম্বর প্রশ্নটা। ওজন ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে W। ওয়েট ইকুয়াল টু M মানে মাস, আর mg মানে হলো অভিকর্ষজ ত্বরণ। তারপর 6 নম্বর, বলের এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক হলো ডাইন। আর বল আর ওজনের একক একই, বল আর ওজনের এসআই একক হচ্ছে নিউটন, আর বল আর ওজনের সিজিএস একক হচ্ছে ডাইন। নেক্সট হচ্ছে, বল ইকুয়াল টু কি, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। কারণ এখানে যেমন আমরা একটু আগে দেখলাম ওজন ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, সিমিলারলি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ আর এই ত্বরণটা এটা একই, সেই জন্য এই দুটোর হচ্ছে এককটাও একই রকম। তারপর 9 নম্বর প্রশ্ন, বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর ভর আর ওজন, এটার মানে অবস্থাটা কী হতে পারে। ভর কখনোই শূন্য হতে পারে না, কিন্তু ওজনটা শূন্য হতে পারে। তোমার ভর, ধরো তোমার পৃথিবীতে 50 কেজি, সেটা যদি অন্যান্য গ্রহ যায় সেটা সেমই থাকবে, কিন্তু ওজনটা পাল্টে যাবে। তারপর নেক্সট একটা ম্যাথ আছে, হলো 10 নম্বর, এক ব্যক্তি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কত। তো আমি এখানে এঁকে দিয়েছি, দেখো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বি, তারপর সি, তারপর ডিটা আসলো। তো এখানে সরণ হচ্ছে শূন্য হবে, মোট সরণ আর গড় দ্রুতি চেয়েছে, তো প্রথমে সরণটা বের করছি। সরণটা শূন্য হবে, কারণ দেখো এখানে এ বিন্দু থেকে শুরু করে আবার যাত্রা বি, সি, ডি হয়ে আবার এ বিন্দুতে ফিরে আসলো। সরণ তখনই শূন্য হয় যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো কিছুর অন্তিম এবং প্রাথমিক অবস্থানটা একই হয়। তো এখানে এ বিন্দু থেকে শুরু করে আবার সেই ব্যক্তিটা এ বিন্দুতে ফিরে আসলো, সেই জন্য এখানে মোট সরণটা শূন্য হবে। আর গড় দ্রুতি বের করার ফর্মুলাটা হলো দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো আমরা এখানে মোট অতিক্রান্ত দূরত্বটা প্রত্যেকটা বাহুর মানে যেটা সে মাপ দেওয়া আছে, 10 10 10 10, 4টা 10 মিলে 40 হলো। আর সময় এখানে দেওয়াই আছে 16 সেকেন্ড। তো সময় অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, তো ওটাকে ভাগ করলে উত্তর আসবে 2.5 মিটার পার সেকেন্ড। তোমরা অপশন অনুযায়ী দেখে টিক করতে হবে। তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সরণ কি। সরণ এখানে হলো প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরেখিক দূরত্বকে বলা হয় সরণ। এটা একটা ভেক্টর রাশি, কারণ মান ও দিক উভয় আছে। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, স্কেলার রাশি কাকে বলে। তো এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, দেখো কীভাবে সরণ বের করবে। এখানে তো প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হওয়ার জন্য সরণ শূন্য, আমরা সেটা বুঝে গেলাম, কিন্তু সব জায়গাতে তো আর প্রাথমিক আর অন্তিম অবস্থান সেম হবে না, তখন আমরা কীভাবে সরণটা বের করবো। তো এই যে ধরো এ বিন্দু থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করে বি, তারপর সি বিন্দুতে আসলো, সি বিন্দুতে যাত্রাটা শেষ করলো। তো আমাদের এখন সরণটা হবে এই সি থেকে এ বিন্দুর যে দূরত্বটা সেটা। এভাবে এঁকে নিলে একটা কি তৈরি হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তো এখানে এ আর সির দূরত্ব বা সরণ বের করতে হলে আমরা হলো পিথাগোরাসের উপপাদ্যের সূত্র পড়েছিলাম না, অতিভুজ ইকুয়াল টু হলো ভূমি ইন্টু কী বলে এটাকে, বাহু না ভূমি, আর একটা লম্বর স্কোয়ার। তো এখানে লম্বটা এটা আর এটা ভূমি, তাই তো। তো সরণ এটা বের করতে হলে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস কী বলে এটাকে, বাহু স্কোয়ার। তো এটা বের করলে 25 স্কোয়ার মানে 5 মিটার অ্যান্সার।
আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে 12 নম্বর, একটি স্বরে যদি 256, 400, 512, 630 চারটি কম্পাঙ্কের সুর মিশ্রিত থাকে তবে সমমূল কী? প্রথমে আমরা আলোচনা করি মূল সুর কী। মূল সুরই হচ্ছে এভাবে যখন কতগুলো সংখ্যা কম্পাঙ্ক বিশিষ্ট সুর থাকবে সেখানে যেটা সবথেকে ছোট মানে মানের কম্পাঙ্ক বিশিষ্ট সুর সেটাই হচ্ছে মূল সুর। আর মূল সুরকে মূল সুরের সরল গুণিতক হচ্ছে সমবেল। তো এখানে আমরা মূল সুর কোনটা দেখলাম, 256টা মূল সুর। তো সরল গুণিতক মানটা কি, যে মূল সুরকে দুই দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা সমবেল। তো এখানে আমরা 256কে 2 দিয়ে গুণ করলে 400 আসবে না, 512। তো এখানকার মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে মূল সুরের সমমেল হলো 512। এছাড়া যদি 512 পরে 512কে 2 দিয়ে গুণ করলে সেটাও যদি থাকে সেটা অপশনে, তাহলে সেটা হবে যদি দুটো বের করতে পারলে সেক্ষেত্রে। তো এবার 13 নম্বর প্রশ্নটা দেখো, সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেগুলোকে মানে কোন গ্যাসগুলো করে না, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা নিষ্ক্রিয় গ্যাস মোট 6টি রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তারপর হচ্ছে 14 নম্বর, জিপিএস এর ফুল ফর্ম জানতে চেয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট হচ্ছে 15 নম্বর, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার? 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁹ মিটার। ন্যানো মানে 9, এই কথাটা মনে রাখবে। নেক্সট হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো নাইট্রোজেন। মানে বলতে চাইছেন পৃথিবীতে মোট বায়ুমণ্ডলে কোন গ্যাসটা বেশি থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এটার পরিমাণটা হচ্ছে নিয়ারেস্ট 78%। এছাড়া অক্সিজেন থাকে 20% তারপর কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে সেটা আমি তোমাদের কাছে হোমওয়ার্ক রেখে দিলাম, তোমরা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। আর 17 নম্বর হচ্ছে ক্ষমতা হলো কোন রাশির গুণফল, সেটা হচ্ছে বল আর বেগের গুণফল। আর বল আর স্মরণের গুণফলকে কর্ম বা কাজ বলে, কার্যকরের হারকে ক্ষমতা বলে। নেক্সট 20 নম্বর, ভরবেগ হলো ভর ও বেগের গুণফল। 21 নম্বর, গ্যাসীয় উদ্ভিদ হরমোনটি হচ্ছে ইথিলিন। ইথিলিন কী কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে 22 নম্বর, বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ এই গ্যাসটা পৃথিবীকে অতিবেগুনি রশ্মি এর হাত থেকে রক্ষা করে। নেক্সট হচ্ছে 23 নম্বর, মাটির অম্লতার জন্য দায়ী হলো N2O, যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই গ্যাসের অপর নাম হলো লাফিং গ্যাস। নেক্সট হচ্ছে 24 নম্বর, জিঙ্ক ব্যাংক। এটা এক্সিডু সংরক্ষণ, মানে জিঙ্ক ব্যাংকটা কিসের উদাহরণ? এক্সিডু সংরক্ষণ। তো আমি তোমাদেরকে একটু এই সংরক্ষণের ব্যাপারটা বলি। আমার যে মানে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারটা দু প্রকার হয়, একটা হচ্ছে এক্সিটু, একটা হলো ইনসিটু। ইনসিটু মানে কি? ইনসিটু মানে হচ্ছে মানে বিভিন্ন পশু পাখিকে তাদের নিজস্ব বাসস্থানে মানে প্রকৃতির মাঝে রেখে হচ্ছে মানে বড় হতে দেওয়া। আর এক্সিটু সংরক্ষণটা হচ্ছে সেই পশু পাখিকে তাদের বাসস্থান থেকে বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বৃদ্ধি করা। তো ইনসিটুর উদাহরণ যেমন হচ্ছে অভয়ারণ্য হবে, তারপর হচ্ছে বিভিন্ন জঙ্গল মানে বনটন সেগুলো। আর এক্সিটু হলো জিঙ্ক ব্যাংক। তারপর হচ্ছে আমি উদাহরণ এখন মনে পড়ছে না। জিঙ্ক ব্যাংকটা কি? এখানে হলো বিভিন্ন পরাগরেণু হচ্ছে পরাগরেণুকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড মানে উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়, সেটা হচ্ছে জিন ব্যাংক। তারপর হচ্ছে 25 নম্বর, অরিজিন অফ স্পিসিস, এই গ্রন্থের লেখক হচ্ছে চার্লস ডারউইন। নেক্সট 27 নম্বর, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে অ্যাজোটাবাক্টার। এখানে অনেকগুলো ব্যাকটেরিয়ার উদাহরণ পড়তে হবে, তো সেগুলো পরে তোমরা আলোচনা করবে। এখানে এমসিকিউর মাধ্যমে তোমরা এগুলো একটু মনে রেখো। নেক্সট হচ্ছে বাদুর দ্বারা যে খরাক ঘটে তাকে বলা হয় কাইরেপ্টোফিলি। তারপর হচ্ছে যে কায় সংরক্ষণের জন্য ব্যবহার করা তরল নাইট্রোজেন। তারপর ভেক্টর রাশির কাকে বলে? ভেক্টর রাশি হলো মান, যে সমস্ত রাশির মান ও দিক দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি, যেমন ওজন, সরণ, ত্বরণ। আর স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, যেমন ভর, ক্ষেত্রফল, সময়। ক্ষেত্রফলটা কি? ধরো কোনো জমির একটা ক্ষেত্রফল জানতে চেয়েছে, কোনো জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। তো সেক্ষেত্রে কি কোনো দিক আছে? না, কোনো মানই, শুধু মানই। সেই জন্য এটা হচ্ছে মান থাকার জন্য এটা একটা স্কেলার রাশি, আর ক্ষেত্রফল হলো স্কেলার রাশির উদাহরণ। তো আমি তোমাদের সাথে মোট 30টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লাগলো মানে হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রশ্নগুলো অনেক মডারেট ও স্ট্যান্ডার্ড লেভেলের। তো এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রাখো, যারা চ্যানেলে নতুন। যারা চ্যানেলে আগে থেকে যুক্ত হয়ে আছে তারা তো আগের ভিডিওগুলো অবশ্যই ভিজিট করো। আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটা ক্লাসগুলো কেমন লাগছে। আর আবার যদি কোনো টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এই অবধি। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ভিডিওটা দেখা হচ্ছে।